আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ফেনী জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ফেনীর আওয়ামী লীগের নেতারা একত্রিত হয়ে স্লোগানে ফেনী জেলাকে মুখরিত করেছে। তার আগেই আপনারা জানেন তারা বড় একটি মিছিল করেছে। সেই মিছিলের পরে তারা ফেনী জেলা অফিসের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছে। মিছিলের স্লোগানের ধরনটা ছিল অন্যরকম। কয় যুগে যুগে জিতল কারা, বঙ্গবন্ধুর সৈনিক যারা। যে যুগে যুগে জিতল কারা, বঙ্গবন্ধুর সৈনিক যারা বলে স্লোগান দিল। পাশাপাশি আপনারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু তো থাকেই, পাশাপাশি আমার মাটি আমার মা পাকিস্তান হবে না। তারপরে আরও যে যে স্লোগান আছে সেই স্লোগান তারা দিয়েছে এবং মানে অবাক করা কাণ্ড। বর্তমান সময়ে এসে যখন সকলে ভীত সন্ত্রস্ত, সকলে যখন মানে ভয়ে তটস্থ, অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তায় বের হলে বা মিছিল মিটিং করলে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এমনকি মিছিলের পূর্ব পরিস্থিতি কালীন সময়ে তাদেরকে অভিযান চালিয়ে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। অপারেশন ডেভিল হান্টের নামে আওয়ামী লীগদেরকে 12,000-এরও বেশি গ্রেপ্তার করা হয়েছে। এই যে এই সময়ও এসে সারা বাংলাদেশে বিগত এক সপ্তাহে আওয়ামী লীগ যে খেল দেখালো, তারা একের পর এক মিছিল করেই যাচ্ছে, তাদেরকে কোনোভাবে থামানো যাচ্ছে না। তারা স্লোগানে আকাশ বাতাস মুখরিত করছে। অবশ্য এটার মাধ্যমে তারা বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার একটা আপ্রাণ চেষ্টা করছে, যদিও সেটা কতটা সক্ষম হবে। যেমন বর্তমান সময়ে বাংলাদেশের শেখ হাসিনার অনুপস্থিতিতে মুখপাত্র কে হবে, এটা নিয়েও বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে। যেমন আপনার সেক্ষেত্রে শিরিন শারমিনের স্পিকার শিরিন শারমিনের কথা উঠছে, অনেক সময় রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি হামিদুর রহমানের কথা উঠছে, কাদের এর কথা উঠছে। মানে এই যে বিভিন্ন ধরনের বড় মাপের যারা রাজনৈতিক নেতা আছে তাদের কথা কিন্তু উঠছে। এবং বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য একমাত্র জোরালো দাবি জানাচ্ছে হলো এনসিপি, অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি। কারণ এই জাতীয় নাগরিক পার্টির এই নেতারা শয়নে স্বপনে মানে নিশীথে জাগরণে সবসময় আপনার আওয়ামী লীগ ফোবিয়ায় ভোগে। তারা মানে একটু সুযোগ পাইলে, একটু মনে কষ্ট পাইলেই তাদের জীবন নাশের প্রাণ নাশের মানে ভয়ে তারা তটস্থ থাকে। তারা তাদের মনের ভেতরে এই ভয় কাজ করে, যদি কোনো কারণে আওয়ামী লীগ নির্বাচনে দাঁড়ায় এবং তা যদি আগামী 5 বছর 10 বছর পরে ফিরে আসে, তাদের বিকল্প কোনো ওয়ে নাই। তাদের জীবনের উপর দিয়ে যে কী কালবৈশাখী ঝড়, হয়তো বা আমফান ঝড়ের মতন তার চেয়ে কঠিন কোনো ঝড় বয়ে যাবে, এটার তারা ভাবতে এই সংশয়ে দোদুল্যমান অবস্থায় থাকেন। এবং তারা এ কারণ সবসময় মানে তাদের এখন মানে খাইতে বসতে উঠতে মুখে একটাই শব্দ, আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চাই, এছাড়া তাদের মুখে আর কোনো কথা নেই। এরপরেও তারপরেও এক নেতা বলেছে যে আওয়ামী লীগের লোক পাইলেই তাদেরকে গণধোলাই দেবেন মিছিল মিটিংয়ে আসলে। এর মধ্যে আবার ফেনী জেলা কার্যালয়ের সামনে মানে আপনার এই ধরনের স্লোগান, যুগে যুগে জিতল কারা, বঙ্গবন্ধু সৈনিক যারা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।